ছবি কথা বলে, কতটা? হাজারো শব্দের বেশি। সাদা কালোয় এখনো অনেক গল্প স্থির হয়ে আছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দিনকালের বর্ণনা হয়ে। কালের সাক্ষী হয়ে চলা এই ছবিগুলো ভারতীয় প্রখ্যাত ফটোগ্রাফার রঘু রায়ের। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও পরে রঘু রায় ধারণ করেছে এমন অনেক ছবি যা এদেশের ইতিহাসের অংশ হয়ে আছে। মুক্তিযুদ্ধকালে তিনি জীবনের ঝুঁকি নিয়ে নিজ ক্যামেরায় ধারণ করেছেন বিভিন্ন মুহূর্তের অনেক বিরল ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫তম পূর্তি উপলক্ষে জয়নুল গ্যালারিতে আয়োজন করা হয়েছে রাইজ অফ আ নেশন শীর্ষক এই প্রদর্শনীর। রবিবার দুপুরে প্রদর্শনীটির উদ্বোধনী পর্বে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক। তিনি বলেন, রঘু রায়ের বিখ্যাত এই ছবি ইতিহাসের সত্যকে ধারণ করছে যুগ যুগ ধরে। যারা এই ধরনের ছবি উঠান, তাদের সমস্ত ছবি বা যারা ছবি আঁকেন, অর্থাৎ যে যে পেশায় আমরা নিয়োজিত আছি, যার যার পেশার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার এবং অসাম্প্রদায়িক রাজনীতি, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে আমার মনে হয় যে আমরা এখন ঘুমিয়ে পড়ছি, একটু জাগ্রত হওয়া উচিত। আজকে এই যে রাইজ অফ নেশন, রঘু ভাই যে বিখ্যাত চিত্রকর্ম বা যে সমস্ত ছবি বা ফটোগ্রাফ, সেগুলো আমাদের মধ্যে আবার একটু জাগরণ সৃষ্টি করবে এই প্রত্যাশা ব্যক্ত করে। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রামাণ্য দলিল হয়ে আছে রঘু রায়ের স্থির চিত্রগুলো। আজকে রঘু রায়ের অসাধারণ অমূল্য আমরা সাদা কালো ছবিগুলি দেখছি। এটা কিন্তু অবিশ্বাস্য একটি অভিজ্ঞতা আপনাদের হবে। কিছু ছবি হয়তো আগে দেখেছেন, অনেক ছবি আছে যেগুলো দেখা হয়নি, আরও অনেক ছবি তারা 3Dতে করেছেন, সেটিও খুবই চমৎকার। এবং জিশান করিমকে ধন্যবাদ যে এত বড় একটি ট্রেজার থেকে এই মাত্র কয়েকটি ছবি তুলে এনে পুরো বিষয়টিকে একটি ৭১-এর ন্যারেটিভ দাঁড় করানো বেশ কঠিন কাজ। কতগুলো পরিক্রমা আছে আসলে প্রদর্শনীটার মধ্যে। একটা হলো বেদনা, আবারও বলি আবারও উল্লাসের, এবং সৃষ্টির তাড়না আছে তার পেছনে অনেক। কাজে রঘু রায় করেছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ, কিন্তু দুর্জয়ের মতো মানুষ আমাদেরকে একটু উপহার দিয়েছেন, তার জন্য আরও আমরা ডাবলি কৃতজ্ঞ। যতগুলো প্রথম পাওয়া পায়, এখানে তো শহীদ আছে না, এটি প্রমাণিত সত্য যে এটার জন্য যে প্রয়াস নেওয়া দরকার, সেক্ষেত্রে স্টিল ছবির যে তথ্য প্রমাণ, এর চেয়ে বড় তথ্য প্রমাণ কিছু নেই। এটি মূল এক কথা। ভিডিও, নিউজ পেপার রিপোর্টার যে রিপোর্টিং, তার থেকে অনেক তারা সাংবাদিক এবং অনেকটা উপেক্ষিত, আরও চিত্রীদের ভূমিকা অনেক বড়। ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। তাজরুন রিকা, সময় সংবাদ, ঢাকা।